হ্যালো গাইস, আজকে আমরা পূর্বপাঠের আলোচনার সাথে তাকে অঙ্কটা করব। সরল করি, দেখতে পাচ্ছেন এক একটা করব আমরা। এখানে টুকেলি a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, দেখতে পাচ্ছেন টুকে নিলাম। উত্তরটা হবে ব্র্যাকেটে ভেনে বসতে দিলে এ মাইনাস বি প্লাস ভি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হবে। প্লাস এ মাইনাস এ কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে। উত্তরটা দেখতে পাচ্ছেন, তাহলে এখানে উত্তরটা কত হবে? উত্তরটা হবে 0। আগেভাবে 2-এর অঙ্কটাও করব। 2-এরটা দেখতে পাচ্ছেন এ প্লাস বি ব্র্যাকেট এ মাইনাস বি এ ব্র্যাকেট প্লাস বি প্লাস সি বি মাইনাস সি প্লাস সি প্লাস এ সি মাইনাস এ, এইটাকে আমরা বার করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা টুকে নিয়েছি। অঙ্কটা হবে এখানে স্কোয়ারে আসছে, দেখতে পাচ্ছেন এই এ স্কোয়ার। সূত্রটা কোন সূত্রটা আসছেন জানেন তো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি। কোথায় আছেন এগুলো ধরে তাহলে করি। মানে এখানে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায়, জানেন তো। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, মানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে কেটে যাবে। মাইনাস বি স্কোয়ার কাটলো আর প্লাস বি স্কোয়ার কাটলো, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল। উত্তরটা তো রইল 0। দেখুন এটা 3-এর দাগে আমরা করি। এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াইয়ের হোল স্কোয়ার। অঙ্কটা করি, দেখতে পাচ্ছেন টুকা হয়ে গেছে। এবার অঙ্কটা করি। এক্স স্কোয়ার ইন্টু ব্র্যাকেট এক্স ওয়াইয়ের সাথে গুণ করলে আমরা গুণ করি এক্স ওয়াই হয়ে যাবে। এখানে এই এক্স আমরা গুণ করতে পারি, মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ব্র্যাকেট ইন্টু এখানে যেমন আছে এখানে বসে যাবে ব্র্যাকেট এক্স, ফিরে ওই রকমই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স ওয়াই গুণ করলে মানে এক্স ওয়াই ব্র্যাকেট ক্লোজ ইন্টু ওয়াই স্কোয়ার সমান এখানে দিই। এখানে ওয়াই স্কোয়ারটা আমরা এখানে নিয়ে এলে হবে এই ওয়াই স্কোয়ার এখানে চলে আসতে পারে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম। করে এই দুটোকে আমরা এক ধরি, এই দুটোকে আমরা এক ধরি, মানে বাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে সম্বন্ধে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক্স স্কোয়ার, এইটা আমরা কাটতে পারি, এটা কেটে যায়। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা আসবে, আবার এই সূত্রটা আসবে, সূত্রতে এলে মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখা যাচ্ছে এ এক্স স্কোয়ার এর হোল স্কোয়ারে এই দুই দুই যোগ করে দিলে এখানে আমাদের হবে এক্সএস 4 মাইনাস ওয়াইয়ের 4। দেখতে পাচ্ছেন এরকম করে অঙ্ক করতে হবে। দেখুন 4 দাগের অঙ্কটা আছে, এই অঙ্কটা গুণে আছে, গুণে কিভাবে করতে হবে দেখুন, এখানে টুকে নিলাম গুণে। দেখুন এ ইন্টু বি মানে এ বি হবে, তাহলে আমরা এ ইন্টু বি করলে তাহলে এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এস বি, এটা সেজে নিলাম, বি এ করলেও হবে এ বিও করলেও হবে, প্লাস এসি মাইনাস বিসি। দেখতে পাচ্ছেন একই উপায়ে কাটাকুটিতে চলে এলো, এ বি প্লাস এ বি মানে মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটা হয়ে গেল, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল। তাহলে উত্তরটা রইল কত? 0। দেখতে পেলাম অঙ্কটা হলো 4 দাগের। এবার 5 দাগের অঙ্কটা দেখি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা তাহলে হবে, দেখতে পাচ্ছেন এই অঙ্কটা আমরা এখানে টুকে নিয়েছি। এটা একই এই 4 দাগের অঙ্কটাই হবে, গুণে হবে, স্কোয়ারটা যেমন আছে ওটা বসাতে হবে। মানে এখানে দেখি করি, এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আপনারা জেড স্কোয়ারও করে এক্স স্কোয়ারও করলেও চলবে, এটা আমি কাটাকুটি সুবিধা হওয়ার জন্য এক্স স্কোয়ার জেড স্কোয়ারে যেমন এবিসিডি যেমন আলফাবেটের যেমন সেজে থাকে ওই রকমই করছি, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখুন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা কাটতে পারি এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার, লাস্টে দেখুন এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার, এটাও তাহলে আমরা কাটতে পারি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লাস্ট প্লাস এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মানে এটাও কাটতে পারি। তাহলে উত্তরটা রইল কত দেখুন, উত্তরটা তাহলে রইল আমাদের 0। দেখতে পাচ্ছেন অঙ্কটা খুবই সহজ। 6 দাগের অঙ্কটা একই রকমই দেখতে পাচ্ছেন, একই আগে যেমন আমরা করেছিলাম এ প্লাস বি এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলছি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আসছে, সেম এইটাও এইখানে করতে হবে আমাদেরকে। করতে গেলে মানে সমান এক্স কিউ, এখানে এক্স কিউ
মানে এক্স কিউ এর হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউ এর হোল স্কোয়ার প্লাস এখানে তাহলে আমরা করব এটা করলাম ওয়াই কিউ মানে ওয়াই কিউ এর হোল স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ব্র্যাকেট জেড কিউ এর হোল স্কোয়ার হলো লাস্ট অঙ্কটা হচ্ছে এখানে আমাদের জেড কিউ মাইনাস জেড কিউ এর হোল স্কোয়ার হবে সরি একটু স্কোয়ার হোল স্কোয়ার দেখতে পাচ্ছেন করলাম এটা আলাদা সমান এখানে দেখুন এক্স কিউ এর হবে মানে এক্স কিউ এর সাথে গুণ করি তাহলে 3 দুগুণে 6 এটা গুণ করে নিই তাহলে 3 দুগুণে 6 এক্স 6 মাইনাস এটা 3 দুগুণে 6 মাইনাস ওয়াই 6 প্লাস ওয়াই 6 মাইনাস জেড 6 প্লাস জেড 6 মাইনাস এক্স 6 দেখতে পাচ্ছেন করলাম এখানে প্লাস এক্স সিটা আমরা কাটতে পারি এখানে মাইনাস এক্স সিটা আমরা কাটতে পারি এখানে ওয়াই মাইনাস ওয়াই 6 প্লাস ওয়াই 6 কেটে গেল মাইনাস জেড 6 প্লাস কেটে গেল উত্তরটা রইল 0 মানে দেখতে পাচ্ছেন এগুলোর সবই 0 আসছে 0 উত্তর এগুলো শুধু একটাই উত্তর এখানে x4 মাইনাস y4 মানে এই সরলটা সাথে দেখে সরলটা খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন পরের ধাপের অঙ্কটা দেখি আরের দাগের অঙ্কটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এস মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই অদ্ভুতগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বার করি মানে এই 4টে দেওয়া আছে 4টে বর্গ করতে হবে আমাদেরকে চলো টুকেলি ওটার দাগের একের অঙ্কটা একেরটা করব দুয়েরটা করব আর তিনেরটা করব চারেরটা এটা একটু সহজ আছে এই অঙ্কটা বাড়িতে আপনারা করবেন করে উত্তরটা আমাকে কমেন্টে জানাবেন চলো দেখি একের দাগেরটা 5x মাইনাস 2y কে আমরা এর হোল স্কোয়ারে নিয়ে আসতে পারি 5x মাইনাস 2y এর হোল স্কোয়ার বর্গ মানে হোল স্কোয়ারে নিয়ে আসতেই হবে তাহলে এখানে আমরা করি 5x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার মানে আমরা কোনটা নিয়ে করছি আপনারা বুঝতে পারছেন তো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছেন সূত্রটা আমি এখানে লিখে দিই সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব মানে এখানে আমরা 5 এর হোল স্কোয়ার তাহলে আমরা করি 5 5 25 মানে 25 স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 10x ইন্টু 10 দুগুণে 20 এখানে 20xy প্লাস
2 গুণে 2 এর বর্গ হচ্ছে কত 2 দুগুণে 4 মানে 4y স্কয়ার। দেখতে পাচ্ছেন অঙ্ক একদম সহজ পদ্ধতিতে অঙ্ক 8 এর দাগেরটা একদম সহজ। 2 এর টেপের দেখি আমরা। দেখ 2 এরটা হচ্ছে 7 প্লাস 2m 7 প্লাস 2y দেখতে পারলে 2 কেজি। এটার তাহলে আমরা একই রকম বর্গই নিয়ে আসি, মানে এর এখানে সূত্রটা আসবে সূত্র প্লাস বি এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab জায়গাটা নেই এখানেই করে দিচ্ছি প্লাস বি স্কয়ার। বি স্কয়ারের সূত্র এটা, মানে এটাকে আমরা বর্গই নিয়ে আসি 7 প্লাস 2m এর হোল স্কয়ার সমান নিয়ে দেখতে পাচ্ছেন করি। তাহলে এখানে হবে আমাদের 7 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 2m প্লাস 2m এর হোল স্কয়ার। তাহলে করি 7 এর বর্গ কত 7 7 49 মানে 49 এর হোল স্কয়ার প্লাস 7 দুগুণে 14 14 দুগুণে কত 28 m প্লাস 2 দুগুণে 4 মানে 4m স্কয়ার। দেখতে পাচ্ছেন সহজ। এখন দুটো একদমই সহজ, এই দুটো দেখে দিলাম। তাহলে এই দুটো বাড়ির হোমওয়ার্ক থাকুক এখানে। এইটা এই দুটো HW। আশা করি অঙ্কগুলো আপনাদেরকে ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন।